মাধ্যমিক 2026। দেখো, তোমাদের ইতিহাসে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, এই অধ্যায় থেকে আজকের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে তার মধ্যে কিছু এমসিকিউ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি উত্তর সহ। আর প্রথমে বলে রাখি, এটা কোনো সাজেশন ভিডিও নয়, ঠিক আছে? এমসিকিউ এর কোনো সাজেশন কিন্তু হয় না। একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? এগুলো যাদের হয়ে আছে তাদের খুব ভালো কথা, রিভিশনও হয়ে যাবে, আর যাদের হয়নি তারা অবশ্যই একবার করে দেখে নিও। তার আগে যারা এখনো অবধি চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। বেশ, চলো ভিডিওটা বড় না করে মূল পর্বে যাওয়া যাক। দেখো, তোমাদের মাধ্যমিক 2026-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে এমসিকিউ, তার মধ্যে কিছু প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে? আর আগেও বলেছি, এখনও বলছি, এগুলো কিন্তু সাজেশন ভিডিও নয়। যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। যদি তোমাদের এগুলো করা না থাকে অবশ্যই করে নাও। দেখো, প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে এলিটিস্ট আন্দোলন বলেছেন কে? উত্তর হয়ে যাবে রজনীকান্ত দত্ত। যেগুলো উত্তর হয়ে যাবে সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি? উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। 3 নম্বর, তিনকাঠিয়া প্রথার অর্থ কী? তিনকাঠিয়া প্রথার অর্থ হচ্ছে বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা। 4 নম্বর প্রশ্ন, তিনকাঠিয়া প্রথার অবসান ঘটে কবে? 1917 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহটি কোনটি? উত্তর হবে আমেদাবাদ সত্যাগ্রহ। দেখো, গান্ধীজির প্রথম 3টে যে সত্যাগ্রহ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টে সত্যাগ্রহ খুব ভালোভাবে মনে রেখো, ঠিক আছে? তারপর দেখো 6 নম্বর, কুণবি বলা হয় কাদের? কুণবি বলা হয় গুজরাটের কৃষকদের। 7 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কবে? 1918 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল কোথায়? গুজরাটে। ঠিক আছে, এটা সবারই হয়তো জানা আছে যে গুজরাটেই বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, গুজরাটের সুরাটে। তারপর 9 নম্বর দেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা হয় কবে? উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে। তারপর দেখো 10 নম্বর, সারা ভারত কিষাণ সভা কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1936 খ্রিস্টাব্দে কোন তারিখে? 11ই এপ্রিল। তারপর দেখো, উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠন করেন কে? বাবা রামচন্দ্র। এবার দেখো, উত্তরপ্রদেশের জায়গায় যদি যুক্তপ্রদেশ দেয়, যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠন করেন কে? তাহলে কিন্তু একই উত্তর হবে। আর যুক্তপ্রদেশ, উত্তরপ্রদেশ একই, ঠিক আছে? যুক্তপ্রদেশকে বর্তমানে উত্তরপ্রদেশ বলা হয়। বেশ, এবার দেখো 12 নম্বর প্রশ্ন, ফার্স্ট ল কমিশন গঠিত হয় কবে? 1834 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যে কৃষক ত্রাণ আইন পাশ হয় কবে? 1879 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, একা আন্দোলন হয়েছিল কোথায়? একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে। 15 নম্বর প্রশ্ন, লাঙল যার জমিদার স্লোগানটি ছিল কোথাকার কৃষকদের? উত্তর হবে বাংলার কৃষকদের। 16 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? মানে কোন দল? ঠিক আছে, তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট পার্টি। 17 নম্বর প্রশ্ন, পুন্নাপ্রা ভাইলার গণসংগ্রাম হয়েছিল কবে? 1946 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কবে? 1925 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, ভারতের যে পার্টিকে দ্বিজ বলা হয় সেটি কোনটি? সেটি হলো কমিউনিস্ট পার্টি। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিজম বলসেভিজম নয়, উক্তিটি কার? উক্তিটি হবে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে? লালা রাজপথ রায়। তারপর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন কে? সেম উত্তর, লালা লাজপত রায়। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর হবে দেওয়ান চমনলাল।
তারপর 24 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল কত? 33 জন। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে ভারতের তৃতীয় সত্যাগ্রহটি হলো খেদা সত্যাগ্রহ। বেশ, এই গেল তোমাদের 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মতে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলোই তুলে ধরেছি। এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের এখনো করা না থাকে টেস্টের আগে, অবশ্যই করে নাও, ঠিক আছে? আর অবশ্যই এমসিকিউ তোমাদের প্রচুর পরিমাণে করতেই হবে। আর টেক্সট বুক পড়া থাকলে এমসিকিউ অনেকটাই কভার হয়ে যায়, ঠিক আছে? আর যদি টেক্সট বুক না পড়া থাকে তোমাদের একটু বেশি পরিমাণেই এই নোট দেখে পড়তে হবে কিন্তু। আর টেক্সট বুক পড়া থাকলে কোনো অসুবিধা হবে না। বেশ, এই গেল তোমাদের আজকের এই 25টা প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এগুলো একটু বাড়িতে দেখো, যদি হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও, তোমাদের রিভিশনও হয়ে যাবে। বেশ, চলো তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেস্টের জন্য ভালোভাবে পড়াশুনো চালিয়ে যাও। আর বেশি দিন নেই, ঠিক আছে? আর ভিডিওটা লম্বা করলাম না। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।